হচ্ছে স্বর্ণ আমাদের এলাকায় যেহেতু ছাই থেকে স্বর্ণ বের করা হয়, তো এগুলাও সেই ছাই থেকে তৈরি করা স্বর্ণ। এগুলো এখন মেশিনে টেস্ট করব যে কত গ্রেডের স্বর্ণ এগুলা, এরপরে বিক্রি করব। তো দর্শক, আজকে রাত 2টা থেকে 3টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করেছে ইন্ডিয়া, ভারত। আমরা আসলে যুদ্ধের পক্ষে না। যাদের কাছে এই বার্তাটি পৌঁছবে তারা যদি মিডিয়ার কেউ হন অথবা যাই হন, আপনারা কেউ কারোই পক্ষ নেবেন না যে আমি অমুকের পক্ষে, আমি ভারতের পক্ষে, আমি পাকিস্তানের পক্ষে। তো আমার আবেদন হলো, কেউ এরকম কারো পক্ষপাতিত্ব করে ফোন দিবেন না। এখানে যেটা হবে, দুই যুদ্ধের ভিতরে দুনো পক্ষেরই মানুষ মারা যাবে, এবং যেহেতু কাশ্মীরে হলো যুদ্ধ, কাজী দুনো পক্ষেই মুসলমান মানুষই মারা যাবে। ভারতের পক্ষেরও মুসলমান মারা যাবে, ইন্ডিয়ার পক্ষেরও মুসলমানই মারা যাবে। তো এই জন্য আসলে এখানে কোনো পক্ষ নেওয়াই আমাদের উচিত হবে না। আমাদের উচিত হবে নিরপেক্ষ থাকা এবং মাজলুম যে আছে, যে নিপীড়িত, তার পক্ষে নেওয়া, জালেমের পক্ষ নেওয়া না। তো আপনাদের সকলকে একটাই অনুরোধ, এই জন্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি অমুকের পক্ষে, আমি অমুকের পক্ষে এরকম কোনো পোস্ট আপনারা কেউ দিবেন না যে আমি পাকিস্তানের পক্ষে বা আমি ইন্ডিয়ার পক্ষে। আপনারা সবসময় মাজলুমের পক্ষে থাকার চেষ্টা করবেন, নিপীড়িতর পক্ষে থাকার চেষ্টা করবেন, জালেমের পক্ষে থাকার চেষ্টা করবেন না। এটাই একটা আবেদন আপনাদের কাছে। তো এখন আমি আবার ক্লাস করে এখন আবার যাইতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। এখন সকাল 9টা, 9:30 মতো বাজে। আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে এখন মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু একটা কাজে যাইতে হবে একটু সাভার। একটা আমার এক পরিচিতর হাসপাতালে নিয়ে যাইতে হবে গাড়িতে করে। আমি মাদ্রাসায় যাব, তা ফোন দিল যে এরকম সমস্যা, একটু ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে। তার নাকি পিত্রথলিতে পাথর হয়েছে, এটা ফালানোর জন্য আগেই ভর্তি হওয়ার কন্ট্যাক্ট করছিল, এখন নিয়ে যেতে হবে আবার তাকে সাভার। তো এই জন্য এখন বের হইতেছি গাড়ি নিয়ে, ওদেরকে ওখানে নামাই দিয়ে আইসা এরপরে হলো মাদ্রাসায় যাব। তো সকালবেলা বের হইতে সময় আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলাকে একটু খাবার দিয়ে নিতে হয়, তা নাহলে সারাদিন আবার না খেয়ে থাকবে। এই জন্য একটু খাবার দিয়ে নিই প্রত্যেক দিনই। অনেক সময় মনে থাকে না, কিন্তু যদি মনে থাকে বা নজরে পড়ে তাহলে তাদেরকে একটু খাবার টাবার দিয়ে তারপরে যাই। লাইট সারাদিন জ্বালায় রাখা সম্ভব হয় না, লাইট বন্ধ করে রাখতে হবে। সারাদিন যদি লাইট জ্বালায় রাখা হয় অ্যাকোয়ারিয়ামের, তাহলে দেখা যায় এটা মাছের উপর প্রভাব পড়বে এবং অ্যাকোয়ারিয়ামের পানির উপর প্রভাব পড়বে। প্রচুর পরিমাণে হয়ে যায়, প্রচুর পরিমাণে শেওলা হয়ে যায়। শেওলা হলে দেখা যায় পরবর্তীতে মাছের সমস্যা হয়। এই জন্য সবসময় লাইট দিয়ে রাখা যাবে না। তো এখন বাড়ির থেকে বের হইতেছি। তো গাড়ি গ্যারেজ থেকে বের করতেছি এখন আমি। গাড়ি গ্যারেজ থেকে বের করাটা একটু কঠিন কাজ যে কোনো ড্রাইভারের জন্যই। ওখানে যাওয়ার আগে একটু মাদ্রাসায় যাব। মাদ্রাসায় হয়তো একটা ক্লাস যা করানো যায়, মাদ্রাসায় ক্লাস করানোর পরে ওদেরকে নিয়ে আবার সাভার যাব। সাভার থেকে আইসা যদি আবার ক্লাস করাইতে পারে 2-1টা, তাহলে করাবো আর কি। তো এখন যাইতেছে মূলত মাদ্রাসার কাছেই হলো যাদেরকে নিয়ে হাসপাতালে যাব তাদের বাড়ি। কি করো তুমি? তো সাভার ওদেরকে নামাই দিয়ে, হাসপাতাল নামাই দিয়ে এখন আবার দ্রুত মাদ্রাসায় যাইব। মাদ্রাসায় যাই আবার ক্লাস করতে হবে, কিছু ক্লাস বাকি আছে। তো এখন মাদ্রাসা থেকে চলে যাইতেছি, ক্লাস করায় বাড়ির দিকে। সরাসরি হাসপাতাল থেকে মাদ্রাসায় আসছিলাম, এখন চলে যাইতেছি বাড়ির দিকে। বাসায় আসার পরে 2-3 ঘন্টা করতে করতে জোহরের আজান দিয়ে ফেলছে, মাদ্রাসা ছুটি দিয়ে দিছে। এখন বাড়ির দিকে যাইতেছি।
গাড়ির ভিতরে প্রচণ্ড গরম, গাড়ির জানলা টান্না খোলাই নেই। তো গরমের ভিতরে এখন যা এই গাড়িটাকে গ্যারেজের ভিতরে রাখতে হবে, আবার ধোয়া মোছা হয়তো একটু করতে হবে। গ্যারেজে গাড়ি রেখে এখন বাড়িতে চলে আসলাম। এখন দেখি গোসল টোসল করবো হয়তো। বিদ্যুৎ নাই, অন্ধকার একবারে। নাই, আজকে প্রচণ্ড গরমও পড়েছে। এবং এটা হলো আমার মাইক্রোফোন, দেখতেছেন এখানে লাল বাতি জ্বলতেছে, মানে চার্জ না, এটাকে চার্জ দিতে হবে। যদি দেখা আপনাদেরকে যে চার্জ কীভাবে, এটা হচ্ছে মাইক্রোফোনের বক্স। এটার ভিতরে রাখলেই চার্জ হওয়া শুরু করে। এখানে আরও একটা ট্রান্সমিটার আছে। তো এটাকে এইভাবে শুধু খোলায় এখানে যদি রেখে দিই তাহলে চার্জ হওয়া শুরু হয়। চার্জ হওয়া শুরু হয়ে গেছে। এটা শুধু এভাবে বন্ধ করে রেখে দিলেই এটা ফুল চার্জ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। তো মাদ্রাসা থেকে আসতে আসতেই জোহরের নামাজের জামাতের সময় হয়ে গেছে। এই জন্য দ্রুত উজু টুজু করে এখন মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য। মানে একবারে সময় হয়ে জামাত দাঁড়াই গেছে। কি উঠছিল নামাজের পরে ধীরে ধীরে শহীদুল আসছে। তো শহীদুল আমি একসাথে বের হইলাম। আয়সা ওরে পাইলে আমার সাথে কথা টথা বলতেছি। আর ও বললো যে দুটো সিঙ্গারা খাই, এই জন্য সিঙ্গারা খাওয়ার জন্য দোকান আসলাম এবং সিঙ্গারা খাইলাম। তো এখন যে তামরিমা তাহিদারা নাই, ফ্যামিলি নাই, এই জন্যে শহীদুর মনির ওরাই আমার ফ্যামিলির মতো। ওদের সাথেই গপ্প গুজব করতে হয়, ওদের সাথেই থাকতে হয়। বাইরের থেকে বের হইলে ওদের সাথেই থাকি। তো এখন খাওয়া দুটো সিঙ্গারা খাইলাম, এখন আবার বাড়িতে যাবো। আদায় করার পরে মাত্র বাড়ি আসলাম। এখন একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আবার হলো ভিডিও করছি, ভিডিও এডিটিং করে আপলোড করতে হবে। এরপরে একটু শুয়ে থাকবো আর কি। ব্যাংকে থেকে কিছু টাকা আপনার জন্য ব্যাংকের দিকে এখন দ্রুত যাইতে হবে। ব্যাংক টাইম অনেক প্রায় শেষের দিকে, এই জন্য ব্যাংকের দিকে যাচ্ছি অনেক দ্রুত। সাইকেল নিয়ে টান দিয়ে ব্যাংকে চলে আসছি। এটা হলো আইএফআইসি ব্যাংক সিংগাইর। $2,27,000। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ব্যাংকে আসার পরে চেক জমা দেওয়ার পর একটু 5 মিনিট বসতে হইল। এরপরে আমাকে সুন্দর মতো ব্যাংক থেকে আমার চেক পাস করে টাকা দিয়ে দিয়েছে। এখন বাড়ি যেতেছি। তো তখন শুয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখে যে আমার রাজশাহী থেকে খালতো ভাই আসছে। বলছিলাম যে গতকাল ব্লগে বলছিলাম যে খালতো ভাই আসবে, তো নিয়ে আসছে। তো অল্প একটু স্বর্ণ নিয়ে আসছে সেখান থেকে। এখন এইটার পিউরিটি চেক করার জন্য যাব। একটু খোলায় দেখায় আপনাদেরকে। হচ্ছে স্বর্ণ। আমাদের এলাকায় যেহেতু ছাই থেকে স্বর্ণ বের করা হয়, তো এগুলাও সেই ছাই থেকে তৈরি করা স্বর্ণ। এগুলো এখন মেশিনে টেস্ট করব যে কত গ্রেডের স্বর্ণ এগুলো, এরপরে বিক্রি করব। সবাইকে নিয়ে যাব 4 গ্রাম। তো এখন 4 গ্রাম যাব ওকে নিয়ে।
এরপর টেস্ট করে তারপরে বিক্রি করার জন্য আবার বাজারে যাইতে হবে। বোঝে কত আছে এখানে। মোট 1 বুড়ি 7 আনা 1 রুটি 3 পয়েন্ট মাল আছে, তাই না? আমি এখানে টন্স করবো এখন। এটা হলো পুদ্দার ভর্তি। টন্সের দোকান, এটাতে হলমার্ক করা হয়। এখানে গন্ডের হলমার্ক করা হয় এবং 22 ক্যারেট 21 ক্যারেট এগুলো নির্ধারণ করা হয়। কেমনি কি বানাইবে? এটা দিয়ে বল হইব না, গোল গোল হইব না? তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে যাইতেছে। আমাদের এখানে টন্স করতে দিয়েছি, একটু দেরি হইতেছে, এই জন্য বসে আছি। টন্স হইলে আমরা বাড়ি 3টাই পিওরিটি চেক করে নিয়ে আসলাম। এখন এটার টন্স আসছে হলো, এইটার টন্স আসছে 23.76 ক্যারেট। আর এই একটা শূন্য, এটার ক্যারেট আসছে হলো গিয়া 99.39 মানে 39। আর এইটা হলো 99.57 মানে এটা 23 ক্যারেটের উপরে, 23.80 বা 90 ক্যারেটের মতো হবে। দুটোটা মোটামুটি ভালোই আসছে। এখন দেখা যাক কত বিক্রি করা যায়। এগুলা বিক্রি করার পরে কীরকম বিক্রি করা গেল এটাও জান। 2,33,000 টাকা মাল বিক্রি করেছি। মাল বিক্রির টাকা দিয়ে আমাদের ভাই আমাদেরকে ট্রিট দিতেছে। তো এই জন্য আমরা মুরগি এবং নান রুটি খাইতেছি।